আল্লাহর কাছে ধরা খাইতে হবে। কেমন করে তোমার কবর হবে, কেমন করে তোমার মিজান হবে, কেমন করে তোমার সিরাত হবে, সেই দিকে লক্ষ্য রাখিয়া নিজের চরিত্র যদি সমুন্নত রাখতে পারেন, সুন্দর রাখতে পারেন, আমার পদ্মা নিশিন মাগো জীবন ধন্য হবে। আর আল্লাহ জান্নাত দিয়া কলিজা ঠান্ডা করবেন। আর একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে 100 বার সুবহানাল্লাহ বললে বলা হয়েছে 1000 নেকি মহান আল্লাহ আপনাকে দান করবেন। জোরে শুরু বলেন সুবহানাল্লাহ। মা বোন কার কাছে পর্দা করবে একটুখানি শুনে যান। কার কাছে পর্দার দরকার আর কার কাছে পর্দার দরকার নাই? ও জান্নাতি মা, 4টা বৈশিষ্ট্যের কথা আমি বলছিলাম। তা 1 নম্বর 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর রমজানের সিয়াম, 3 নম্বর হলো এইবারে শুচিত্ব বজায় রাখতে হবে। গো কার কাছে পর্দা আপনি করবেন? 1 নম্বর হলো দেবর। মায়েরা বোনেরা, দেবর ছাড়া চলতেই পারে না, কিন্তু দেবরের সঙ্গে দেখা করা, ফুসফুস করে গল্প করা হারাম। একটু জোরে বলেন, ফুসফুস করে গল্প করা হারাম। সাবধান, হুঁশিয়ার। দেবর সিরিয়াস, নন্দা দুলা ভাই সিরিয়াস, এবার বান্ধবের স্বামী ওটাও সিরিয়াস। কিন্তু এখন তো ইমানের অ্যাক্সিডেন্ট। কেউ বা হচ্ছে ওই দুলা ভাইয়ের সঙ্গে ইমানের অ্যাক্সিডেন্ট, কেউ বা করে ফেলল দেবরের সঙ্গে, আবার কেউ বা করলো বান্ধবীর না স্বামীর সঙ্গে। এমনটি যেন না হয়। কেমন সময় রে, ইমান থেকে তো আমরা বিচ্ছেদ হয়ে যাচ্ছি। পর্দা করতে হয় 1 নম্বর দেবর। একজন সাহাবা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামাম, দেবর সম্পর্কে আপনি একটুখানি বলেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালাল হামুল মাউত, দেবরের সঙ্গে দেখা করার আগে কবরে যাও, তবু তুমি দেবরের সঙ্গে দেখা করিও না। এখন তো আমাদের সময় চলে না, এখন তো আমাদের সময় চলে না। মাগো তাই বলছিলাম, 1 নম্বর দেবরের কাছে পর্দা, 2 নম্বর হলো ভাসুরের কাছে পর্দা, 3 নম্বর নন্দার কাছে পর্দা, 4 নম্বর দুলা ভাইয়ের কাছে পর্দা, 5 নম্বর বিহাইয়ের কাছে পর্দা, তারপরে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। এরা হলো বিষধ সাপের মতো। এদের থেকে আপনার পর্দার মধ্যে থাকতে হবে। চাচা শ্বশুর, মামা শ্বশুর, ফুফা শ্বশুর, খালা খালু শ্বশুর, এদের কাছেও পর্দা করতে হবে। আপন ফুফার কাছে পর্দা করতে হবে, আপন খালুর কাছে পর্দা করতে হবে। পর্দা ব্যবস্থা মেনে চলবেন মা, আপনার পরিবারে কোনোদিন ব্যভিচার থাকবে না। একবার জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। পুরুষ মানুষ তুমি সাবধান হয়ে যাও। 4টা বিষয় একটুখানি বলে যাই। 1 নম্বর, শরীরের সঙ্গে দেহের সঙ্গে আছে 3টা, বাহিরে আছে আর 1টা। 4 বিষয়, ও ভাইরা আমার, 4 বিষয় মেনে চলে জান্নাতের গ্যারান্টি পেয়ে যাবেন। 1 নম্বর, চোখের হেফাজত করেন। চোখ দিয়েই তো সব সর্বনাশ হয়ে যায়। আগে চোখ দিয়ে দেখে, তারপরে পরিকল্পনা ভিতরে তৈরি হয়। 2 নম্বর, জিহ্বা সাবধান করেন। 3 নম্বর, নিজের ইজ্জতকে হেফাজত করেন, মানে লজ্জা স্থান, লিঙ্গ, এই 3টা ঠিক করেন। আর বাহিরে আমানত, এই জিনিসটা ঠিক করে চলেন, আপনার জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে। একবার জোরে শুনে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা একটুখানি শুনে যান, মায়েরা শুনে যান, আমার বোনেরা শুনে যান। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যালিকা আযকা লাহুম, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে অসুবিধা আছে? যদি কোনো অসুবিধা আছে? পুরুষ মুমিনদেরকে আল্লাহ তাআলা বললেন, পুরুষ মুমিন রে, তুমি তোমার চক্ষুর হেফাজত করো, চক্ষু তুমি সংযত করো, লজ্জা স্থানের হেফাজত করো, চক্ষু তুমি সংযত করো, লজ্জা স্থানের হেফাজত করো, চক্ষু সংযত করো, লজ্জা স্থানের তুমি অবশ্যই হেফাজত করো। চলো এইবারে মা বোনদেরকে আল্লাহ বললেন,
وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ذلك ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا